নমস্কার, কেমন আছেন সবাই? আজ বুধবার, সকাল এখন 11টা। আজ ভোর থেকেই বেশ সুন্দর ঝলমলে রোদ উঠেছে। প্রচণ্ড গরমও আছে আজ। আকাশ একদম ঝলমল করছে রোদের তাপে। প্রায় 40 ডিগ্রি তাপমাত্রা দেখাচ্ছে। চলুন এবার ঘরের ভিতরে যাই। আজ একটা বড় কাজ নিয়েছি করার জন্য। এই হলো সেই কাজটা, যেটা বড় কাজ বলছিলাম, ঘর মোছা। আমার কাছে সত্যি এটা অনেক বড় কাজ। 1 ঘন্টা প্রায় সময় লেগে যায় পুরো ঘর ভালো করে পরিষ্কার করে মুছতে। বাড়িতে ছোট একটা বাচ্চা থাকলে যা হয় আর কি, এমনিই তো কাজের শেষ থাকে না, তার মধ্যে ছেলেটাও সারা ঘরে খেলনাপাতি দিয়ে ছড়িয়ে রাখে, সেগুলো গুছগাছ করতে করতে অনেকটা সময় লেগে যায় আমার সকাল দিকে। রোজ আসলে ঘর মোছার জন্য সময় করে উঠতে পারি না, তাই আর কি যেদিন মোছামুছি করি সব কিছু একবারে সরিয়ে ভালো করেই মুছি, তাই আর কি সময়টা আরও বেশি লেগে যায়। বাস হয়েই গেছে, এবার খালি ওর বাবার রুমটা আছে, সেটা মুছলে আমার হয়ে যাবে। সব রুম সুন্দর করে মুছে হাতটা ধুয়ে একটু চিনি আর লবণ জল নিয়ে আমি বসেছি। প্রচণ্ড গরম লাগছে, একটু চিনি লবণ জলটাই খাচ্ছি। চিনি লবণ জলটা কিন্তু এই গরমে খুবই উপকারী, প্রত্যেকের কিন্তু খাওয়া উচিত। এবার স্নান পুজো সব সেরে সোজা যাব রান্নাঘরে দুপুরে রান্নার জন্য। চলে এসেছি রান্নাঘরে। অড়হর ডাল একটু করব, রসুন ফোড়ন দিব। রসুন পেঁয়াজ দুটো মিশিয়ে দিলে আরও বেশি ভালো হয় ডালটা খেতে, কিন্তু আমি আজকে শুধু রসুনটাই দিলাম। বাস হয়ে গেল ডাল। এবার করব মোচা। মোচা দিয়ে ঘন্ট করব। আমাদের আসামে অবশ্য এটাকে মোচা বলা হয় না, এটাকে থোড় বলা হয়। আমাদের বাড়িতে আবার আমাদের দুজনের, আমার আর আমার হাজব্যান্ডের কথা বলছি, খাবার দাবারের মধ্যে অনেক অমিল আছে জানেন। আমি যেরকম একটু ভাজা বড়া ধরেন, কোনো কিছুর বড়া, আমি এগুলো বেশি পছন্দ করি, কিন্তু ওর পাপা একেবারেই না। ওর পাপা একটু সেদ্ধ সেদ্ধ টাইপের যে কোনো খাবার বা একটু লাইট খাবার, একটু হালকা পাতলা ঝোল সবসময় এগুলো পছন্দ করে। আজকে সকালেই আমি যখন থোড় কাটছিলাম আমাকে বলছে মাঝখানেরটা অল্প ওর জন্য সেদ্ধ করে দিতে, ও ভাত দিয়ে সেদ্ধটা খাবে। এখন তো অবশ্য মাঝে মধ্যেই করে দিই ওকে সেদ্ধ, কিন্তু প্রথম দিন যখন আমাকে বলেছিল আমি খুব অবাক হয়েছিলাম। থোড় সেদ্ধ তো কোনোদিনও শুনিনি। ও বলছে না, খেয়ে দেখো খুব ভালো লাগে। এমনি ভালোই লাগে, খারাপ লাগে না, আমি খেয়ে দেখেছি ওর থেকে, কিন্তু মানে ও ভীষণ ভালো পছন্দ করে, ওর খুব প্রিয় খাবার এগুলো, যে কোনো সেদ্ধ। কথা বলতে বলতে আমার এদিকে তরকারি হয়েও গেছে, একটু গরম মশলা আর ঘি দিয়ে এবার আমি নামিয়ে দিব। রোববারের বাজার থেকে অনেক সুন্দর কচি কচি পটল আনা হয়েছিল জানেন, আমি সেগুলোই কয়েক টুকরো ভেজে নেব আমার জন্য। আর এই যে থোড় সিদ্ধ বলছিলাম, যে সাথে একটা আলুও সিদ্ধ করেছি, পেঁয়াজ লবণ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে গরম ভাতের সাথে ওকে দিব। ডিঙ্কাকে আনতে যাওয়ার সময় প্রায় হয়েই গেছে, একটু পরেই বের হবো। গরম লাগছে প্রচণ্ড, একটুক্ষণ বসে নিই আগে। আজ স্নান করে এসে রান্নাঘরে ঢুকে গেছি, চুলটাও খোলার সময় পাইনি, পুরা চুলটা ভিজা আমার। বাস বের হয়ে গেছি, ঘড়িতে বাজে এখন প্রায় 2:10। এত রোদের তাপ, ভালো করে তাকানোও যাচ্ছে না। আকাশটা দেখতে কি দারুণ লাগছে না। বিকাল হয়ে গেছে, এখন বাজে প্রায় 5:30 পৌনে 6টা। সূর্য প্রায় অস্ত হয়ে গেছে, ওই হালকা সূর্য মামাকে একটু দেখা যাচ্ছে। এই সময় বাইরে বসে থাকতে বেশ আরাম লাগছে। ভিতরে চলে এসেছি, একটু সেওই করব। ডিঙ্কাটাও বেশ পছন্দ করে সেওই, অনেকদিন করাও হয় না, তাই ভাবছি আজ একটু করি। সামান্য একটু রিফাইন তেলের মধ্যে 2টো এলাচি দিলাম, তারপর দিলাম 2টো তেজপাতা, দিয়ে সেওইগুলো দিয়ে দিয়েছি, একটু লাল লাল করে ভেজে নিব 2 মিনিট, তারপরেই দুধ দিয়ে দিব। হয়ে গেছে ভাজা, এবার দিয়ে দিচ্ছি দুধ। দুধটা এবার ভালো করে মিশিয়ে 2 মিনিট ফুটতে দিব, তারপরে দিব চিনি। সুন্দর ঘন হয়ে গেছে, দুধটাও অনেকটা শুকিয়ে এসেছে। বাস এবার ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিব, তারপর ঠান্ডা হোক, তারপর কাজু কিশমিশটা মেশাবো।
হয়ে গেছে তৈরি। এবার আগে ডিঙ্কাকে দিয়ে আসি একটু মুড়ি দিয়ে। ডিঙ্কা না, ডিঙ্কাকে খাবার দিলাম। এবার ওর পাপাও এসেছে, ওর পাপাকেও এবার খাবার দিব। এই ছেলেটাকে বিছানায় কিছু খাবার দেওয়া মানে পুরো বিছানাটাকে নোংরা করে দিল। চলুন তাহলে ভিডিওটাও আমি আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের আরেকটি ভিডিওতে।